এইচএসসি বাংলা প্রথম পত্র অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন এবং সমাধান নিয়ে আজকের ভিডিও। এখানে এই অধ্যায়ের লেখক পরিচিতি থেকে শুরু করে চেষ্টা করা হবে যতগুলো জ্ঞানমূলক প্রশ্ন বা যেগুলো এমসিকিউ এর জন্য উপকারী সেই ধরনের প্রশ্ন দেওয়া যায় সবগুলো দেওয়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। 2 নম্বর হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মাতার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের মাতার নাম হচ্ছে সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের মাতার নাম সারদা দেবী। তারপরে হচ্ছে 4 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1861 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? অর্থাৎ উপরেরটা ছিল ইংরেজি, নিচেরটা বাংলা। 1268 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর খ্রিস্টীয় সালে কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেন? মে মাসের 7 তারিখে। আর এটা হচ্ছে বাংলা মাসের কোন তারিখে কোন মাসে জন্মগ্রহণ করেন? বৈশাখ মাসের 25 তারিখে। বাংলা ছোট গল্পের ধারায় প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী কে? বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ভিখারিনী শীর্ষক ছোট গল্পটি লেখেন? 16 বছর বয়সে। 11 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের ভিখারিনী ছোট গল্প কত বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়? 1284 বঙ্গাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প এর সংকলিত 95টি গল্প কত বছর বয়সে রচনা করেন? 64 বছর বয়সে। 13 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর এর গল্পগুচ্ছ এ কয়টি গল্প সংকলিত হয়েছে? 95টি গল্প সংকলিত হয়েছে। 14 নম্বর প্রশ্ন, গল্পগুচ্ছে এর বাইরে কোন কোন গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প সংকলিত হয়েছে? সে গল্প স্বল্প এবং লিপিকা গ্রন্থে সংকলিত হয়েছে। 15 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম কি? মুসলমানের গল্প। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়া শিলাইদহে আসেন কেন? জমিদারি তদারকির জন্য। 17 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প রচনার স্বর্ণযুগ কোনটি? কুষ্টিয়া শিলাইদহে বসবাসের সময় রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ছিল স্বর্ণযুগ। 18 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর সোনাতরী কাব্যে শ্রেষ্ঠ কবিতাগুলো কোথায় রচনা করেন? কুষ্টিয়ার শিলাইদহে। 19 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের শ্রেষ্ঠ সম্পদ বা মৌল প্রতিপাদ্য কি? প্রকৃতির পটে জীবনকে স্থাপন করে জীবনের গতিময় বিশ্বজনীন প্রকাশই হচ্ছে রবীন্দ্রনাথের ছোট গল্পের শ্রেষ্ঠ সম্পদ মৌল প্রতিপাদ্য বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মূল সুর কি? মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণাই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মূল সুর। রবীন্দ্রনাথ ঠাকুর এর 20 শতকে রচিত গল্পে কোন বিষয় প্রাধান্য পেয়েছে? বাস্তবতা প্রাধান্য পেয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর এর উপন্যাসগুলোর নাম লেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলোর মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, চোখের বালি, গোড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ, নৌকাডুবি, 4 অধ্যায়। তারপরে 23 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলোর নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলোর নাম হলো চিত্রাঙ্গদা, বসন্ত, বিদায়, অভিশাপ, বিসর্জন, রাজা ও রানী, চিরকুমার সভা, মুকুট, মুক্তির উপায়, রাজা, তারপরে অসালায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী। 24 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থের নাম লিখো। এখানে বেশ কিছু কাব্যগ্রন্থ রয়েছে, এছাড়াও আরো অনেক কিছু কাব্যগ্রন্থ রয়েছে। 25 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য বনফুল। 26 নম্বর প্রশ্ন, বনফুল কত বছর বয়সে? 15 বছর বয়সে। গীতাঞ্জলির কবিতার সমন্বয়ে স্ব-অনুদিত রবীন্দ্রনাথের গ্রন্থটির নাম কি? এই নামটা আমি যতটুকু মনে হচ্ছে এখানে নামটা হয়তো বা একটু ভুল আছে। আমি এখানে ট্রান্সলেট করে একটু দেখার চেষ্টা করি। এই নামটা হয়তো বা নামটা পরবর্তীতে কোনো প্রশ্নে বা সংশোধন হলে আমি দেখানোর চেষ্টা করব। আচ্ছা,
এখানে দেখি আমি সার্চ করে। আচ্ছা, প্রশ্নটা আমি আপাতত স্কিপ করি। 28 নম্বর প্রশ্নে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি? উনত্রিশ নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। 30 নম্বর প্রশ্ন, এশিয়া মহাদেশের কে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর। 31 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1941 খ্রিস্টাব্দে। বাংলা হচ্ছে 1348 বঙ্গাব্দে। 33 নম্বর, 34, 35 এগুলো মোটামুটি লেখক পরিস্থিতি নিয়েই গল্প। তারপরে এখান থেকে মোটামুটি বলা যায় যে বিলাসী গল্পের চলে আসছে। আজ আমার বয়স 27 মাত্র, এখানে কার বয়সের কথা বলা হয়েছে? এখানে অনুপমের বয়সের কথা বলা হয়েছে। আমি এখান থেকে একটু মার্ক করে রাখি। আর 37 নম্বর প্রশ্ন, আজ আমার বয়স 27 মাত্র, এ জীবন না দৈর্ঘ্যে হিসাবে বড় না গুণের হিসাবে। এই উক্তিটির মধ্যে অনুপমের কোন মনোভাব প্রকাশ পেয়েছে? আত্মসমালোচনা প্রকাশ পেয়েছে। 38 নম্বর প্রশ্ন, বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? 23 ছিল। 39 নম্বর প্রশ্ন, বিয়ের সময় কল্যাণীর বয়স কত ছিল? কল্যাণীর বয়স ছিল 15। ইহা সেই ফুলের মতো যাহার বুকের ওপর আসিয়া বসিয়াছিল, শূন্যস্থানে কি বসিবে? ভ্রমর। আর 41 নম্বর প্রশ্ন, সুন্দর চেহারার জন্য পণ্ডিত মশাই অনুপমকে কোন ফুলের সাথে তুলনা করতেন? শিমুল ফুলের সাথে। 42 নম্বর প্রশ্ন, পণ্ডিত মশাই বিদ্রূপ করে অনুপমকে কোন ফুলের সাথে তুলনা করতেন? মাকাল। পণ্ডিত মশাই বিদ্রূপ করে অনুপমকে কোন ফলের সাথে তুলনা করতেন? মাকাল ফলের সাথে। তারপরে 43 নম্বর প্রশ্ন, অনুপমের বাবা পেশায় কি ছিলেন? পেশায় উকিল ছিলেন। 44 নম্বর প্রশ্ন, আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই। এখানে আমিটি কে? আমিটি হচ্ছে অনুপম। 45 নম্বর প্রশ্ন, অনুপমের মামা অনুপমের চেয়ে কয় বছরের বড় ছিল? 6 বছরের বড় ছিল। 46 নম্বর প্রশ্ন, অনুপমের আসল অভিভাবক কে? তার মামা। 47 নম্বর প্রশ্ন, আমি নিতান্ত ভালো মানুষ, এখানে ভালো মানুষটি কে? অনুপম। 48 নম্বর প্রশ্ন, ধনীর কন্যা তার পছন্দ নয়, অনুপমের মামার পছন্দ নয়। 49 নম্বর প্রশ্ন, অনুপমের বন্ধুর নাম কি? অনুপমের বন্ধুর নাম হরিশ। অনুপমের বন্ধু হরিশ কোথায় থাকে? কানপুরে থাকে। 51 নম্বর প্রশ্ন, ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে, এটি কার উক্তি? হরিশের উক্তি। 52 নম্বর প্রশ্ন, অনুপমের শিক্ষাগত যোগ্যতা কি? MA পাস। 53 নম্বর প্রশ্ন, আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায় বনিতে লাগিল। এখানে কার শরীর মনের কথা বলা হয়েছে? অনুপমের। অপরিচিতা গল্প অবলম্বনে কে জমাইতে অদ্বিতীয়? কে গল্প জমাইতে অদ্বিতীয়? হরিশ। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর, এখানে কাহার? অনুপমের মামার কাছে। কল্যাণীর বাবা পশ্চিমে গিয়ে বসবাস করতেন কেন? দেশে বংশমর্যাদা রক্ষা করে চলা সহজ নয়, এই জন্য। অপরিচিতা গল্পের নায়িকার নাম কি? কল্যাণী। 58 নম্বর প্রশ্ন, অনুপমের বিয়ের সময় মামার মন ভার হলো কেন? মামার মন ভার হলো মেয়ের বয়স 15 গুণে মামার মন ভার। 59 নম্বর প্রশ্ন, মেয়ের বয়স 15। মেয়ের বয়স 15 শুনে মামার মন ভার ছিল, আর মেয়ের বয়স 15 শোনার পর অনুপমের মামার মন নরম হলো কেন? হরিশের রসনার গুণে। তারপরে কলকাতার বাহিরে সমস্ত পৃথিবীটাকে কে
আন্দামান দ্বীপের অন্তর্গত বলে মনে করেন অনুপমের মামা? 61 নম্বর প্রশ্ন, অনুপমের মামা কলকাতার বাহিরে সমস্ত পৃথিবীটাকে কোন দ্বীপের, আন্দামান দ্বীপের সাথে তুলনা করতেন? অনুপমের মামা একবার বিশেষ কাজে কলকাতার বাহিরে কোথায় গিয়েছিলেন? কোন্নগর। 63 নম্বর প্রশ্ন, কে মনু হলে তার সহিংসতায় হাবড়ার পুল পার হওয়াকে নিষিদ্ধ করে দিতেন? অনুপমের মামা। 64 নম্বর প্রশ্ন, অনুপমের মামা মনু হলে তার সহিংসতায় কোন পুল পার হওয়াকে তার সহিংসতা নিষিদ্ধ করে দিতেন? হাবড়ার পুল। 65 নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে, 66 এবং 67 নম্বর প্রশ্ন। 67 নম্বর প্রশ্ন হচ্ছে, বিনুদার দক্ষতা ও রুচির উপর অনুপমের কত আনা বিশ্বাস করতে পারে বলে জানায়? 16 আনা বিশ্বাস করতে পারে বলে জানায়। 68 নম্বর প্রশ্ন, 70 নম্বর, 71 নম্বর প্রশ্ন, কার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই? অনুপমের। 72 নম্বর, বিয়ের কয়দিন পূর্বে শম্ভুনাথ অনুপমকে আশীর্বাদ করতে আসেন? 3 দিন পূর্বে। শম্ভুনাথের বয়স কত? 40-এর কিছু এপার বা ওপারে, অর্থাৎ 40-এর কম বেশি হবে। 74 নম্বর প্রশ্ন, 75 নম্বর প্রশ্ন, অনুপমের মামা মতে শম্ভুনাথ সেনের মধ্যে পার্থক্য নেই, তেজ নেই। আচ্ছা, বেহাই সম্প্রদায়ের মধ্যে কি থাকা দোষের? তেজ থাকা দোষের। 77 নম্বর প্রশ্ন, অনুপমের মামা নিজেকে কি বলে অভিমান করে থাকেন? অসামান্য চতুর বলে অভিমান করে থাকেন। অনুপমের সংসারের প্রধান গর্বের সামগ্রীকে? অনুপমের মামা। অনুপমের মামা অনুপমদের সংসারের প্রধান গর্বের সামগ্রী কেন আশ্চর্য পাকা লোক বলে? আশ্চর্য পাকা লোক বলে গায়ে হলুদ শব্দটি ব্যাসবাক্য ও সমাসের নাম লিখো। গায়ে হলুদ এর যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে বহুব্রী সমাস এটি। তারপরে গায়ে হলুদের বাহককে বিদায় করতে গিয়ে অপর পক্ষের নাকাল অবস্থা কল্পনা করে কি হেসেছিল অনুপমের মামা ও মামা? কল্যাণীদের বাড়িতে বিয়ের আয়োজন কেমন ছিল? মধ্যম মানের। 83 নম্বর প্রশ্ন, বিয়ের বাড়িতে শম্ভুনাথের ব্যবহার কেমন ছিল? নেহাত ঠান্ডা। শম্ভুনাথ সেনের বন্ধুটি পেশায় কি ছিলেন? পেশায় ছিলেন উকিল। শম্ভুনাথ সেনের গায়ের রং কেমন ছিল? মিশকালো ছিল। তারপরে শেকরা গহনার খাঁটিত্ব ও পরিমাণ যাচাই করার জন্য সঙ্গে কি গিয়েছিল? সেই কথা তবে ঠিক, উনি যা বলিবেন তাই হইবে। এখানে উনিটি কে? অনুপমের মামা। 28 নম্বর প্রশ্ন, না সভায় নয়, এখানে বসিতে হইবে, উক্তিটি কার? শম্ভুনাথ সেনের। 89 নম্বর প্রশ্ন, এখানে কি দিয়ে বিয়ের পূর্বে কল্যাণীকে আশীর্বাদ করার? এয়ারিং দিয়ে। তারপরে 89 নম্বর প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। আমি ভিডিওটি বড় হওয়ার যেন না হয় সেই জন্য বাকি প্রশ্নগুলো এখানে দিচ্ছি না। বাকি প্রশ্নগুলো আমি একবার স্ক্রল করে নিচ্ছি। যদি ভিডিওর মাধ্যমে দেখতে হয় তবে ভিডিওটি পুশ করে নিয়ে দেখতে পারেন, অথবা আমি এটার একটা পিডিএফ বা পিকচার আকারে পেজ বা গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই লিঙ্কটি আমি চেষ্টা করব কমেন্টে দিয়ে দেওয়ার জন্য অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। আশা করি সকলের জন্যই ভালো হবে। তবে পরবর্তী সময়ে এই ধরনের কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই জানাবেন, এবং কতগুলো প্রশ্ন নিয়ে করা যায় একটা লিমিটেশন, কারণ অনেক সময় ভিডিও বড় হয়ে গেলে সেই ভিডিওটা দেখতে বিরক্তি আসে। আবার অনেক সময় যথেষ্ট তথ্য না থাকার কারণে বা যথেষ্ট তথ্য না থাকলেও ছোট ভিডিও তো কোনো উপকার আসে না। তো সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখান থেকে দেখে নিতে পারেন। আর এটার পিডিএফ আমি গ্রুপ বা পেজে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে প্রায় 145, 49, 52, 53, 55, 57 নম্বর, প্রায় 58টি প্রশ্ন রয়েছে, 158টি প্রশ্ন রয়েছে। আর সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, যৌতুক প্রথা বিরোধী গল্প হিসেবে অপরিচিত গল্প এর বিশেষত্ব কি? যৌতুক প্রথার বিরুদ্ধে নারী ও পুরুষের সম্মিলিত প্রতিরোধ এই গল্পের মূল প্রতিপাদ্য বা গুরুত্বপূর্ণ বিষয়।
ধন্যবাদ এত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।